আশ্বাস নয়, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের। রাস্তা আটকে বিক্ষোভ বেদবোনার গ্রামবাসীদের। মমতার পুলিশকে চাই না, ক্ষোভ গ্রামবাসীদের। রাজ্যপালের কনভয়ের বাকি গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। বেদবোনায় বাকি গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। রাজ্যপালের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের। গাড়ি আটকে দাবি বিক্ষোভরত বাসিন্দাদের। রাজ্যপাল কোথায় যাবেন ঠিক করে রাজভবন। বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করে পুলিশ। অশান্ত মুর্শিদাবাদের সরেজমিনে জোড়া কমিশন, সরেজমিনে জাতীয় মানবাধিকার কমিশন, আসরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও, ধুলিয়ানে গ্রাউন্ড জিরোয় কমিশনের সদস্যরা। এনআইএ তদন্তের দাবি ধুলিয়ানের বাসিন্দাদের। মহিলা কমিশনের সদস্যদের দেখে কান্নার রোল স্থানীয় বাসিন্দাদের। আতঙ্কে ঘুমোতে পারছি না বলে অভিযোগ করেন মহিলারা। স্থানীয় মহিলাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কেন্দ্র সরকার পাশে আছে বলেও আশ্বাস দেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আগুন জ্বালিয়ে দিতে সাইড থেকে পাশে বাড়িতে আগুন যাচ্ছে। আমরা বাড়ি থেকে না বেরালে আমার বাড়ি থেকে না বেরালে বাঁচতাম না। আমার স্বামীকে ট্রেনে বের করেছি, দোকান থেকে হসপিটালে ভর্তি করেছি। আমার ছেলেটা রাইস কোচিংয়ে পড়ে। আমি কি করে বলছে বারাসালি বেরা তোদেরকে শেষ করে দিব। বারাসালি কিচ্ছু নাই আমাদের সব। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুন জ্বলেছিল মুর্শিদাবাদে। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় অশান্তিতে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। সেখানে হাজির জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। বেদবোনায় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছন। সব হারিয়ে প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়েন দুর্গতরা। बहुत ही भयंकर स्थिति है और जिस तरीके से यहाँ की हालत हो गई है वो देखी नहीं जा रही है। क्या स्टेप लीजिएगा मैम? लोग बेचैन हैं, आपसे उम्मीद की मांग। চোখের জল তো আমাদেরও ভালো লাগে না, কিন্তু বাংলার সাধারণ মানুষ তো আজকে এটা বুঝতে পারছে যে যারা গোটা ঘটনাটা ঘটালো, যারা এই গোটা চক্রান্তের পিছনে, তারাই আজকে গিয়ে সাধারণ মানুষের কোলে গিয়ে মাথা রেখে তাদের সঙ্গে চোখের জল ফেলছে। এটা তো গম্ভীর আশ্রু ছাড়া আর কিছু নয়। কারণ এই গোটা ঘটনার পেছনে তো বিএসএফ এর বর্ডার খুলে ওপার অন্য দেশ থেকে দুষ্কৃতী ঢোকানো বা ভিন রাজ্য থেকে দুষ্কৃতী ঢোকানো, ঢুকিয়ে তাদেরকে দিয়ে গোটা হামলাটা পরিচালনা করা, এটা তো এর পেছনে রয়েছে। কারণ আমি আপনি প্রত্যেকে জানি, সাধারণ মানুষ প্রত্যেকে একটা কথা বলেছেন যে আমরা যারা হামলা চালিয়েছে তাদের কাউকে চিনি না, তারা কেউ লোকাল লোকই নন। মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশন, তৃণমূলের কটাক্ষ, পাল্টা তোপ বিজেপির।
যাওয়া তো উচিত। গোটা দেশের এই ঘটনা গোটা দেশে নাড়া দিয়ে দিয়েছে, গোটা মানব সমাজকে নাড়া দিয়ে দিয়েছে। যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দুদেরকে যদি উদ্বাস্ত হতে হয়, বাড়িঘর ছেড়ে পালাতে হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে, আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। ন্যাশনাল মহিলা কমিশন এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো যে আপনাদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারকে ব্যবহার করে কড়া পদক্ষেপ নিন এই প্রশাসনের। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা যেতেই কান্নার রোল। দোষীদের ফাঁসির দাবিতে সরব নিহতের পরিবারের সদস্যরা, পাশে থাকার আশ্বাস দেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। কেটে ফেলে দিবে। ক্যাম্প চাইছে, ক্যাম্প না হলে বাঁচবো না, বাঁচতে দিবে না, বাঁচবো না, ক্যাম্প চাই, পার্মানেন্ট ক্যাম্প চাই। মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল ক্ষোভের আগুনে তপ্ত জাফরাবাদ। আর সেই জাফরাবাদে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল। তাকে দেখেই কান্নার রোল বাসিন্দাদের। বিএসএফ ক্যাম্পের দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি কেন্দ্রকে জানানোর আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। There was a demand to have a BSF camp here on a permanent basis. They said it was there earlier. Then they had some protection. Now they will have a sense of security, and certainly some other, demands or whatever suggestions given by them. All these will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. I have also asked them, feel free to talk to me directly. The direct phone number has also been given. We will be in touch with them. Certainly, very effective, proactive steps will be taken. We will do all our best to see that they get justice. মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সিভি আনন্দ বোসের। রাজ্যপালকে সমর্থন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা, মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাজটাই দিলেন তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, এবং তিনি গেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ। মুর্শিদাবাদের ধুলিয়ানের শান্তি মিছিল তৃণমূলের সাংসদ বিধায়করা তাদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ধুলিয়ান শহরে হাঁটেন। ব্যবসায়ীদের মনোবল ফেরাতে এবং জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমরা দেখছি যে বিজেপি দল তারা সমবায় নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী চাইছে, পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী চাইছে, স্কুল নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী চাইছে। তো এটা তো ওয়ান পয়েন্ট এজেন্ডা যে কেন্দ্রীয় বাহিনী দরকার। আজকে কেন্দ্রীয় বাহিনী তো ধুলিয়ান শহরে আছে, ধুলিয়ান শহরে তো তারপরে তো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিজেপির নেতারা বলছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকেছে, তাহলে বাংলাদেশ বর্ডারটা কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয়, ওখানে কিন্তু রাজ্য পুলিশ পাহারা দেয় না। অমিত শাহকে প্রথম ধরা উচিত যে আপনি এই দপ্তরের মন্ত্রী, আপনার দপ্তরের যারা বাহিনী যারা বর্ডার পাহারা দেয় তারা কি করছিল যে ধুলিয়ান শহরে লোক ঢুকলো বাংলাদেশ থেকে, তাকেই প্রথম ধরা উচিত এবং তাকেই পদত্যাগ করা উচিত। অশান্ত মুর্শিদাবাদ, বিজেপিকে দায়ী ব্রাত্য বসুর। মুর্শিদাবাদের ঘটনা বিজেপির তৈরি করা বললেন শিক্ষামন্ত্রী। রাজ্য শক্তির ব্যর্থতা নয়, এটা বিজেপির একটা তৈরি করা একটা প্লয়। ওয়াকআউটকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষেই একটা আন্দোলন হচ্ছে। পরশুদিন মহামান্য সুপ্রিম কোর্ট তার হিয়ারিংও শুরু হয়েছে এবং তার যে প্রাথমিক অবজারভেশন সেটা যথেষ্ট আশাপ্রদ। অর্থাৎ অন্য ধর্মের উপর সংখ্যা লঘুর উপর সংখ্যাগুলো স্বাভাবিক মত সেটাকে চাপিয়ে দেওয়া, বিজেপির এই যে বহিরাগত এনে এখানে ঝামেলা পাকানো, এটা মুর্শিদাবাদের মানুষের রেজিস্ট্যান্স করেছে। প্রশাসন ভীষণ তৎপর, মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা তার রাডারে এবং অবজারভেশনে রেখেছেন। স্বয়ং রাজ্যের ডিজি সেখানে গিয়ে সমস্ত পুলিশের সঙ্গে আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন, পুলিশি টহলদারি চলেছে, পরিস্থিতি শান্ত হয়েছে। ওরা ভেবেছিল ওটা একটা আবার কোনো একটা সন্দেশকারীর মধ্যে একটা বুড়ো একটা কোনো ফেক একটা ঘটনা ঘটাতে পারবে,
পারেনি, ব্যর্থ হয়েছে। বিজেপি একটাই ভাষা বোঝে, সেটা অস্ত্রের ভাষা। বিজেপির ডিএনএ তে অস্ত্র আছে তো ব্রাত্য বসুর। আরএসএস এর জন্মের সময়ও অস্ত্র তোলার কথা বলা হয়। অস্ত্র নিয়ে বিজেপি নেতাদের নিদানে তৈরি হয়েছে বিতর্ক, আর এরপরই বিজেপিকে অস্ত্র নিয়ে পাল্টা হুঁশিয়ারি ব্রাত্য বসুর। বিজেপি একটা ভাষাই বোঝে, তার হচ্ছে অস্ত্রের ভাষা। বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে বা তৃণমূলকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ৯৭টা উন্নয়নের যে দিশা আছে তাকে আটকাতে গেলে ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দেওয়া, ঘরে ঘরে অস্ত্রের সরবরাহ করে। এই যে অস্ত্রের ভাষা, এগুলো আমার মনে হয় যে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা যে প্রশ্ন আপনি বললেন তা জড়িয়ে নিয়ে এটা বিজেপি ডিএনএতে এই হিংসা অস্ত্র আছে। আপনার খেয়াল করে দেখবেন ১৯২৫ সালে আরএসএস যখন স্থাপন হয় পুনায় লক্ষ্মী পুজোর দিন, সেদিনও তাদের প্রথম সম্মেলনে অস্ত্র তুলে নেওয়ার কথা তারা সকলকে ঘোষণা করেছিল। এটাই তাদের মূল কথা, অস্ত্র হাতে তুলে নেওয়া। মাধ্যমিক পরীক্ষার্থী ও আমাকে কিছু বলে যায়নি। আমরা ফোন দেখছিলাম মোবাইলে, ও আর আমি রান্না করে, তখন আমাকে খিস্কু ফোন করলো, কাকিমা তুমি তাড়াতাড়ি পিজি হসপিটালে আসুন, শুভমের সিরিয়াস অবস্থা। যখনই ও ডেথ সার্টিফিকেট লিখছে আমি এখান থেকেই বুঝতে পেরেছি যে ও আমার ছেলে আর নেই এই পৃথিবীতে। ও চিরদিনের মতো চলে গেছে আমার কোল ছেড়ে, ও আমার কাছে নেই। ওরা সান্ত্বনা দিচ্ছে, কাকিমা ও ভালো আছে, ও ভালো আছে। আমি বলছি না রে, আমার ছেলে ভালো নেই, আমার ছেলেকে তোরা দেখাচ্ছিস না। তখন বলতে রাস্তাতে রক্ত প্রচুর ভর্তি ছিল, ব্লাড পিজিতে রক্ত পড়তে পড়তে গেছে। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চলল গুলি। বেসরকারি হাসপাতালের সামনে ধুমধুমার পরিস্থিতি, গুলির শব্দে কেঁপে ওঠে বেসরকারি হাসপাতাল। রোগীর পরিবারের সদস্য এই গুলি চালিয়েছে বলেই অভিযোগ। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ। বিক্ষোভের নামে শূন্যে গুলি চালানোর অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় পুলিশ। ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সম্ভবত সেটা ফায়ারআর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স কিনা, লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন ওটার লাইসেন্স আর্ম। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। ওটা আমরা 2 রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি, ওর এমটি কার্টিজ। তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড গুলি চালিয়েছিল। তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে। কোনো ডিটেন? আমরা 4 জনকে ডিটেন করেছি। ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে আগুন, ভাঙচুর। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, রাতে তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগ। ভাঙড় 2 নম্বর ব্লকের পার্টি অফিসে আগুন।
এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী এখানে, তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফ এর যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। আবারও অর্জুন সিংকে নিশানা পার্থ ভৌমিকের, যেন রাঁচে গিয়ে ডাক্তার দেখান তোপ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। পার্থ ভৌমিকের কথা আমি খুব গুরুত্ব দিই না। যে লোকটা হোশে থাকে না, যে লোকটা সকাল বিকাল শুধু 2 নম্বরই লোকেদের সঙ্গে হাত মিলিয়ে বাড়ি পাশের লোককে খুন করিয়ে দিচ্ছে, সেই লোকটা যে মেরেছে তাকে নিয়ে 1.5 মাসের মধ্যে বেল করিয়ে দেয়। ব্যারাকপুরকে বলেছিল গুন্ডারাজ শেষ করবে। তৃণমূলের ক্ষমতা, তৃণমূলের 14 বছর ধরে ক্ষমতা, তৃণমূলের ক্ষমতার মধ্যে গুন্ডারাজ আছে। আর গুন্ডারাজ উনি শেষ করতে করতে রোজ গুন্ডাদের সব তৃণমূলের নেতারাই গুন্ডা হয়ে গেছে। বন্দুকের বাঁট দিয়ে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। পঞ্চায়েত সদস্য ও আরেক কর্মী, তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। মারধর করার অভিযোগ 2 দুষ্কৃতীর বিরুদ্ধে। ক্যানিংয়ের জীবনতলা ঘুটিয়ারি শরীফ এলাকার এই ঘটনা। পুরো ঘটনার তদন্তে নেমেছে ঘুটিয়ারি শরীফ থানার পুলিশ। হঠাৎ এসে বোম বলে একটা কুখ্যাত দুষ্কৃতী এসেই মার আরম্ভ করলো। বিশাল মার, মানে বেধড় মারতে মারতে আমার সারা শরীর থেকে রক্ত বাড়া আরম্ভ হয়েছে। আমার সঙ্গে আমার ভাই ছিল সেলিম খান, ও বললো দাদাকে মারতে কেন, বলে ওকেও খুব মারলো। ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার তো প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে। আমি ওকে তুলতে গেলাম, আমাকে বলছে যে তুই বাড়ি চলে যান, আরও তোকে গুলি করে দেবো। আমার বন্ধুদের বাঁটালি বাড়ি আমার মাথায় মেরে আমার পুরো মুখ ফুক, আমি হাত পা তুলতে পারছি না। এই মুখে ফুকে সব জায়গায় মেরেছে। এখন প্রচুর ব্যথা, আমি হাত ধরতে পারছি না, কিছু খেতেও পাই জল ছাড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।